সুন্দর ভিডিও নিয়ে। তাহলে চলো দেখি আজকে গল্পে কি হয়। নিতু, যাই বলো, আজকে চাটা কিন্তু দারুণ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে চাটা। অন্যদিন কি খারাপ বানায় নাকি? না, আমি সেটা বলিনি, আজকে চাটা একটু বেশি ভালো হয়েছে। মা, মাসিমণিরা তো এখনো এলো না। আমি কতদিন পিহুকে দেখিনি, মাসিমণিকেও দেখিনি। পান্ডিও নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, পিহু নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবে। মাসিমণি আসছে বলে তোমার তো পুরো পড়া একদম ডকে উঠে যাবে, তাই না? এমনিতেই তো তোমার পড়াশোনায় কোনো এখন মন বসে না। নিতু, তুমি এরকম কথা কেন বলছো? আমাদের মাহি তো পড়াশোনায় খুব ভালো, ওকে তো পড়াশোনার ব্যাপারে আজ পর্যন্ত কোনোদিন কোনো কথা বলতে হয় না, আর প্রতি বছর ক্লাসের মধ্যেও তো ভালো র্যাঙ্ক করে। তা তুমি এই কথা কেন বলছো? কেন বলছি, এখন পড়াশোনায় ভীষণ ফাঁকি দেয়, জানো সেটা? তুমি কিচ্ছু খোঁজ রাখো না, একটু এসে দেখো মেয়েটা কেমন পড়ছে না পড়ছে। মাই এখন ভীষণ ফাঁকিবাজি হয়ে গেছে। সব থেকে বড় কথা কি বলতো, খুব মিথ্যে কথা বলতে শিখেছে। কি মাহি, কি কথা শুনছি? মা বলছে তুমি নাকি খুব মিথ্যে কথা বলতে শুরু করেছো। কই, আগে তো কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলতে শুনিনি। না না বাবা, আসলে কি, আসলে বল বল, আসলে কি? এখন সব দোষ করে তুই মিঠির ঘাড়ে চাপাতে চাস, এটা কি মিথ্যে? বল। না মা, আমি তো কোনো দোষই করিনি, সেদিনকে মিঠিই করেছিল, আমি কিচ্ছু করিনি। জানো বাবা, মিঠি না আমার জুতো পরে ঘরে কাদা লাগিয়েছিল। দেখেছো দেখেছো, বাবা কেউ কেমন মিথ্যে কথা বলছে। মাহি, আমি কিন্তু এবার খুব বকবো তোমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো এবার। আর মাহি, তোমাকে যেন এরকম দুষ্টুমি করতে আর না দেখি। মা, ও মা, কি তুই আবার কোথায় গিয়েছিলিস? আরে আমি তো বান্টি দাদা, পিহু, মাসিমণি কখন আসবে সেটাই দেখতে গেছিলাম, কিন্তু ওরা তো এখনো আসছে না। এই বান্টি দাদা এলে কত খেলা করব, পিহু এলে কত খেলা করব। এই দেখ না, বলতে বলতে দেখবি এক্ষুনি ঢুকে পড়বে। যাক, অনেকদিন পর শালি আসছে, এটা ভেবে আমারও খুব ভালো লাগছে। যতই হোক, একটা তো মাত্র শালি। বাবা বাবা, বুড়ো বয়সে ভীমরতি যেন ধরলো। একটা মাত্র শালি, জানবে তোমার বউ আছে, শালি আগে না, আগে বউ। ও হ্যাঁ, ঠিকই বলেছো ঠিকই বলেছো, ও আগে হলেও শালি তো আধা ঘর বালি, তাই না? দিদি, আরে রেনু তুই? ও বাবা, কতদিন পর। ওই পিহু কই? আয় 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 আমার কাছে। ওলে বাবা রে, কতদিন পরে আমি পিহুকে দেখছি। আয় 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 আয়। ওলে বাবা রে, আমাদের পিহু রানীকে তো চেনাই যাচ্ছে না। পিহু কত বড় হয়ে গেছে, দেখো দেখো, আবার চশমা পড়েছে। জীবনী, আমাকে কেমন লাগছে চশমা পরে? খুব ভালো লাগছে, কি মিষ্টি টাইপের লাগছে। ও আমার না এত ভালো লাগছে না, দেখি দেখি একটা হাম্পি না দিয়ে তো থাকতে পারবো না। দেখি দেখি এই গালটা। তুমি আমার গালটি নষ্ট করে দিলে তো। আমি জানো কত মেকআপ করেছি। ওরে বাবা রে, মেকআপ করেছো তুমি, মিষ্টি লাগছে। এই মাসিমণি, কেমন আছো তুমি? বান্টি, তুই কেমন আছিস? পিহু তো কত বড় হয়ে গেছে, আমি তো প্রথমে পিহুকে দেখে চিনতেই পারছিলাম না, ভাবছি এটা আবার কে। হ্যাঁ রে, তোরাও তো খুব বড় হয়ে গেছিস। ওরে বাবা, আমাদের মাহি কত বড় হয়ে গেছে। কই দেখি মিঠিকে দেখি। ওরে বাবা, মিঠি, মিঠি যে কত বড় হয়ে গেছিস রে। একটুখানি দেখেছিলাম দিদি রে, মিঠি আর মাহি তো কত বড় হয়ে গেছে। আরে বান্টি দাদা, চল চল আমরা খেলা করি গা, কি মজা। এবার তুই এসেছিস, আমরা খুব মজা করে খেলা করবো। চল চল। হ্যাঁ হ্যাঁ, খেলবো তো, চল চল চল। ও আর ভালো লাগছে না, মাঝে খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও তো। এইবার শুরু হয়ে গেল দুষ্টুমি। বান্টি, এরকম করতে নেই, সব জায়গায় এরকম দুষ্টুমি করলে হয়, দেখেছিস দিদি? আরে তুই চুপ কর তো, খিদে পাবে না। আরে আমি বাইরে দাঁড়িয়ে গল্প করছি, চল চল ভেতরে চল। এই গরমের মধ্যে চল চল ভেতরে চল। ছেলে মেয়েগুলো কখন মনে খেয়ে ট্রেনে উঠেছে, খিদে পাবে না, চল চল। আরে জামাই বাবু, আমাকে একা ফেলেই চা খেয়ে নিচ্ছেন? আরে কি করবো শালি, কতক্ষণ অপেক্ষা করে করে তারপরে চাটা খেলাম আমি, তুমি তার টাইম এলে না। আর যাই বলো, আজকে কিন্তু তোমার দিদি চাটা কিন্তু দারুণ করেছে, তুমি ভীষণ মিস করে ফেললে। এই চা, যাক দিদি, একদিন তাহলে এরকম আমাকে সুন্দর করে চা করে খাওয়াস। জামাইবাবু দেখছি তোর চা খেয়ে খুব প্রশংসা করছে। ও জামাইবাবু ভালো আছেন তো? খুব একটা ভালো ছিলাম না, তবে তোমাকে দেখে এখন ভালো হয়ে গেছি। যাক, আমি এসেছি, আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এভাবে বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ গল্প করবে? ভেতরে চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই দিদি চল, এই বান্টি একটু ট্রলিটাকে নিয়ে আয়। চল চল দিদি চল। হ্যাঁ চল ভেতরে চল তো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে বক বক করে যাচ্ছে। কত কথা জমে আছে তোর সাথে বলবো, আমারও তো অনেক কথা জমে আছে দিদি। আরে বান্টি, চল 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 ভেতরে চল। হ্যাঁ বান্টি দাদা, চল ভেতরে চল। আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। তোর সবাই চলে গেল, মা তেমনি। এই ট্রলি ব্যাগটা আমার জন্য রেখে গেল, ট্রলি ব্যাগটা আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল। ও হইয়া মারো, হইয়া হইয়া মারো, হইয়া হইয়া মারো, হইয়া হইয়া মারো, জোরসে বলো হইয়া, জোরসে বলো হইয়া। হয়ে গেল মিঠি মাহি,
বললাম যে আজকে একটু তাড়াতাড়ি খেলতে যাবো। দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। হ্যাঁ রোজা, তুই ডাকতো। এই মিঠি, এই মাহি, এই মিঠি। আরে ধর, তোরা ডাকতে পারছিস না, দাঁড়া তো আমি ডাকি। বাবা বাবলু, তুই এবার ডাকবি? হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি, তোর যা গলা। এই মিঠি, এই মাহি, হ্যাঁ কি হলো? আসছি। ওই দেখ, দেখেছিস আমার গলা ঠিক শুনতে পেয়েছে। আরে তোরা চলে এসেছিস? এই মাহি, তোদের কখন থেকে চিৎকার করছি আর তোরা আসছিস না? তোদের কালকে কি বলা হলো যে আমরা সকাল সকাল কালকে মাঠে যাবো খেলতে? তোরা বড্ড দেরি করে ফেললি। আরে এটা কাকে দেখছি? এটা বান্টি মনে হচ্ছে। আরে বান্টি, কি ব্যাপার? কতদিন পর তোর সাথে দেখা। কিরে, কবে এলি রে বান্টি? আরে বান্টি, তুই কবে এলি? কতদিন পর তোকে দেখলাম রে। যাক, এইবার ভালো হয়েছে, বান্টি এসেছে, খুব মজা হয়েছে। বান্টি জানিস তো, তুই ছিলিস না, আমাদের মনটা খুব খারাপ লাগছিল। সে কবে তোর সাথে খেলা করেছি, কতদিন তোকে পাইনি আমরা। এইবার আমরা বেশ এক হয়ে গেলাম। চল চল বান্টি, আমরা মাঠে গিয়ে খেলা করবো। ও, যেখানে আমরা আগে খেলা করতাম। চল চল। আয় মিঠি, ও মাই দিদি, চলো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বান্টি দাদা, চল চল, এই চল, তোমরা সবাই মিলে মাঠে গিয়ে খেলা করি গা। খুব মজা হয় মাঠে গিয়ে খেলা করলে। চল চল, কি ভালো লাগছে, কতদিন পর আমরা বাগানে খেলতে এলাম। ঠিক বলেছিস, আমারও ভীষণ ভালো লাগছে। কিন্তু কি খেলা করি? আর একঘেয়ে লুকোচুরি খেলতে ভালোও লাগে না, একটা অন্য রকমের খেলা খেলতে হবে। হ্যাঁ মিঠি, তুই একটা না হলে খেলা বল না, যেটা আজকে আমরা সবাই মিলে খেলতে পারি। আমার তো মনে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখি, এত ভালো লাগছে। কতদিন পর এখানে এলাম, একটু ঘুরে না দেখলে হয়? আগে মাঠটা কেমন ছিল, এখন কত পরিষ্কার হয়ে গেছে। দেখি একটু আমি ঘুরে আসি, কি ভালো লাগছে। ওইটা কি? এই দেখ দেখ, ওটা কি রে? কি সুন্দর দেখতে লাগছে। এই আয় এদিকে, আয় দেখবি, আয় তাড়াতাড়ি, আয় সবাই মিলে, আয় আয় আয়। চাপ বাবা, সুহানা আবার কি দেখলো? দেখে আসি তো। হ্যাঁ তাই তো, এই দেখ দেখ, ওখানে উঁচু ঢিবির মতো কি একটা আছে। চল চল, তাড়াতাড়ি চল সবাই মিলে। হ্যাঁ তাই তো, এটা কি? হ্যাঁ হ্যাঁ তাই তো, এটা কি? কিছুই তো বুঝতে পারছি না। এই এটা কি বলতো? এই বান্টি, তুই কি বুঝতে পারছিস এটা কি? এই বল না রনি, বল না, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এটা কি। তাই তো, এর আগে তো অনেকবার মাঠে এসেছি, কই এর আগে তো দেখিনি। এটা আমার মনে হয় কিছু একটা বাসা হবে। হ্যাঁ মাহি ঠিকই বলেছে, এটা কাউরের বাসা হবে। এই আমার মনে হয় এটা ডাইনোসরের বাসা। ডাইনোসর না এরকম মাটির মধ্যে থাকে। আরে না না, এটা তো মনে হচ্ছে কাঠবিড়ালির বাসা। আরে ডাইনোসরের বাসা তো ছোট হয় নাকি? আরে রনি, তোর মাথায় না কোনো বুদ্ধি নেই। কাঠবিড়ালি তো গাছে থাকে, এটা দেখছিস না মাটিতে আছে। এটা তো মাটির মধ্যে বাসা বেঁধেছে, নিশ্চয়ই অন্য কিছুর বাসা। এই যাই হোক না কেন, চল আমরা মাটিটাকে ভেঙে দিই, ভেঙে দেখি এর মধ্যে কি আছে। না না মিঠি, একদম না, কার না কার বাসা, কেন তুই ভাঙতে যাবি? একদম ভাঙবি না। মাহি ঠিকই বলেছে, না ভাঙাই দরকার। এই ভাঙা দরকার নেই মিঠি, চল আমরা ওদিকে গিয়ে খেলা করি গা। আমারও না ভীষণ ভালো লাগছে এটাকে। আমারও মনে হচ্ছে এটাকে ভেঙে দেখতে যে এর মধ্যে কি আছে। রে বান্টি, তোর ইচ্ছে করছে এইটাকে ভেঙে কি আছে দেখি একবার? হ্যাঁ, তাহলে একবার দেখাই যাক কি আছে। রনি চল তাহলে একবার ভেঙে দেখি এইটার মধ্যে কি আছে। না বাবা না, আমি বাবা এসবের মধ্যে নেই, আমার দেখার দরকার নেই, তোরা দেখলে দেখ। এই বান্টি, মিঠি, সোনা, তোরা এরকম করিস না। যদি অন্য কাউরের বাসা হয় না তখন দেখবি। আরে আরে, তোরা কি করতে যাচ্ছিস? ছেড়ে দে না বাবা, ওইসব কেন এরকম করছিস? আমার তো দেখে মনে হচ্ছে এটা সাপের বাসা। তোরা খবরদার এই বাসা ভাঙিস না। এই চল, এখান থেকে চলে চল, আমরা অন্য জায়গায় খেলা করি গা। আরে বাবলু, তুই বড্ড ভয় পাস, কিচ্ছু হবে না। এই বান্টিতে চল তো। এই সোনা আয়, চল চল একবার গিয়ে দেখি গা। চল চল। মিঠি, বান্টি, সোনা, তোরা এরকম করিস না, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু আছে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই মাটিটা ভাঙিস না। মিঠি, বান্টি, সোনা, তোরা আমাদের কথা শোন, এরকম করিস না, নিশ্চয়ই আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। চলে আয়, না আবার করে বারণ করা হচ্ছে তার সত্ত্বেও শোন না। এই বান্টি, এই মিঠি, এই সোনা, তোদের বড্ড পাকমি বেড়েছে না? আয় চলেই বলছি। বাবলু ঠিকই বলেছে, যদি সাপের বাসা হয় না, সাপ কিন্তু তোদের ছাড়বে না। ওর বাসার ক্ষতি করলে দেখবি তোদেরও কিন্তু কোনো না কোনো ক্ষতি করবে। চলে আয় বলছি, চলে আয়। আরে ধর, তোরা বড্ড বেশি ভয় পাস। অত ভয় কিসের রে? কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি বান্টি থাকতে পারে তো তোদের ভয় কিসের বলতো? কি বলছি বান্টি দাদা, বড্ড ভীতুয়েরা। যা, তোদেরকে ভাঙতে হবে না, আমরা ভেঙে দেখবো এর মধ্যে কি আছে। বল সোহানা। হ্যাঁ আমরা ভাঙবো, কিন্তু ভাঙবো তো, লাঠি কোথায়? এই বান্টি, একটা লাঠি আন, লাঠি লাগবে তো। দেখেছো কি সাহস, কতবার বারণ করা হচ্ছে তাও শুনছে না। যা, আমরা তো অনেকবার বারণ করছি, আমরা তো কিছু করছি না। ভাঙিস না বান্টি, ভাঙিস না। বান্টি, বান্টি, তোরা এরকম করিস না। মিঠি, মিঠি ছেড়ে দে মিঠি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু মিঠি।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।